দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় মোট ১,৬৪,৬৫৬টি গরু মহিষ ও ২,৪১,৩৩৫টি ছাগল ভেড়া মোটাতাজাকরণ করা হয়েছে। খামারিরা উপজেলা ও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসম্মত উপায়ে মোটাতাজাকরণ করেছে। সবকিছু ঠিক থাকলে এবার ভালো লাভের আশা করছে খামারিরা। প্রাকৃতিক খাবারে এসব গরু ছাগল মোটাতাজা করা হয়েছে। তবে ভারতীয় ও মিয়ানমারের গরু আসলে লোকসানের মুখে পড়তে হবে খামারিদের। তাই গরু আমদানি বন্ধে উদ্যোগ দেখতে চান তারা। গরু তো আমরা কুরবানির জন্য রেডি করছি, খাদ্যের দাম বেশি হওয়ার কারণে, লেবারের দাম বেশি হওয়ার কারণে আমরা হিমশিম খাচ্ছি। যদি ইন্ডিয়া থেকে গরু না আসে তাহলে খামারে কিছু লাভবান হব, আর না হলে তো আমাদের লস যাবে। এখানে দেশি গরু, শাহিওয়াল গরু, ফ্রিজিয়ান, তারপরে নেপালি গির, কিছু ইন্ডিয়ান বলদ, সব মিলাই সব ধরনের গরু আমরা রাখার চেষ্টা করছি। ক্রেতাদের কথা চিন্তা করে ছোট থেকে বড় পর্যন্ত সব ধরনের গরু রাখানো আছে। খামারিদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গবাদি পশুর জন্য নিরাপদ পদ্ধতিতে স্বাভাবিক দানাদার খাবার এবং সবুজ ঘাস খড় খাওয়ানোর মাধ্যমে যেন লালন পালন করা হয় এবং ক্ষতিকারক অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড যেন ব্যবহার না করা হয়। এই কারণে আমরা আমাদের এই খামারগুলোকে আমরা প্রতিনিয়ত আমরা মনিটর করছি এবং নিরাপদ পদ্ধতিতে যেন মাংস উৎপাদন করা সম্ভব হয়, আমরা এভাবে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এবার কুরবানিতে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় পশুর চাহিদা ২,৬৯,৮৬৫টি। নিউজ ডেস্ক, দেশ টিভি।